আসসালামু আলাইকুম। ইফতেখার আহমেদ রতন, সিনিয়র লেকচারার। আজকে আলোচনা করব হোয়াটস স্পিরিচুয়াল সায়েন্স, আধ্যাত্মিক বিজ্ঞান কি। একটা মৌলিক প্রশ্ন। আজকে আমার দীর্ঘ 22 থেকে 23 বছরের যে অধ্যয়ন, যেই জ্ঞান অর্জন, সেখান থেকে ছোট করে আলোচনা করার চেষ্টা করব। যতটুকু সম্ভব আমি সহজ করার চেষ্টা করব। পৃথিবীতে সকল সাবজেক্টের একটা বেসিক কনসেপ্ট থাকে, যেটাকে আমরা মৌলিক জ্ঞান বলে থাকি। এখন স্পিরিচুয়াল সায়েন্স হচ্ছে একটা বেসিক ধারণা, এটা বুঝতে হবে আপনাদের ভালো করে। স্পিরিচুয়াল সায়েন্স হচ্ছে টোটাল একটা বেসিক ধারণা, যেই বেসিক ধারণা দিয়ে আপনি নিজেই বুঝতে পারবেন কোন পৃথিবীতে কোন ধর্মটি সঠিক আর কোন ধর্মটি সঠিক নয়। এটা সহজে আপনি অ্যাসেস করতে পারবেন। যেমন ধরেন, কারো যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজে বেসিক জ্ঞানটা কারো থাকে, সে কিন্তু সহজেই ধরতে পারবে যে কে কোথায় ইংরেজি বলায় ভুল করছে। সে কি সিনট্যাক্সে ভুল করলো, সে কি পার্সনে ভুল করলো, সে কি টেন্সে ভুল করলো, সহজে ধরতে পারবে। আর এটা ধরার জন্য বেসিক কনসেপ্টটা জরুরি। ঠিক একইভাবে স্পিরিচুয়াল সায়েন্স হচ্ছে একটা বেসিক কনসেপ্ট, যার মাধ্যমে আপনি অ্যাকচুয়ালি ইউ ক্যান অ্যাসেস, খুব সহজে আপনি অ্যাসেস করতে পারবেন হুইচ রিলিজিয়ন ইজ পারফেক্ট, কোন ধর্মটা সঠিক। পৃথিবীতে যতগুলো ধর্ম আছে, যে কথা বলুক না কেন, যদি সেটা স্পিরিচুয়াল সায়েন্সের বাইরে চলে যায়, তাহলে মনে করবেন সেই ধর্মটার মধ্যে একটা ফল্ট আছে। সেই ধর্মটাকে কারেক্ট করে হয়তো আপনার অনুসরণ করতে হবে, না হলে সেটাকে রিফিউজ করতে হবে। আজকে স্পিরিচুয়াল সায়েন্সটা আলোচনা করব সম্পূর্ণ ফিলোসফিক্যাল অ্যাঙ্গেল থেকে। সো আমি কিন্তু একটা আলাদা প্ল্যাটফর্মে আসছি, সেটা হচ্ছে আপনার দর্শনশাস্ত্রের দিক থেকে। আজকে আমি আলোচনা করব স্পিরিচুয়াল সায়েন্স। আর আমার স্পিরিচুয়াল সায়েন্সের ক্ষেত্রে আমি সবচেয়ে বেশি আমি কৃতজ্ঞ থাকবো, সেটা হচ্ছে গ্রিক দর্শন এবং ভারতীয় দর্শন এবং ইসলামের সুফি দর্শন। এই তিনটা ফিলোসফিকে অ্যাডজাস্ট করে আজকে আমি আলোচনা করার চেষ্টা করব স্পিরিচুয়াল সায়েন্স। দেখেন, স্পিরিচুয়াল সায়েন্স হচ্ছে এমন একটা বিজ্ঞান, যে বিজ্ঞানটাকে তো ইউনিভার্সিটিতে পড়ানোর মতো একটা যোগ্যতা। স্পিরিচুয়াল সায়েন্স কিন্তু একটা হিউজ সাবজেক্ট। আমি প্রায় সময় কথাটা বলে থাকি যে স্পিরিচুয়াল সায়েন্স এত বড় একটা সাবজেক্ট যে এটা অনার্স মাস্টার্স লেভেল এটা পড়ানো উচিত। অর্থাৎ স্পিরিচুয়াল সায়েন্সের উপর অনার্স এবং মাস্টার্স, ইভেন পিএইচডি পর্যন্ত থাকা উচিত। স্পিরিচুয়াল সায়েন্স যারা অধ্যয়ন করেন, তাদের জন্য পার্টিকুলার কোনো ধর্মের অনুসারী হওয়া আবশ্যক নয়। পৃথিবীর যে কোনো ধর্মের অনুসারী এই স্পিরিচুয়াল সায়েন্স অধ্যয়ন করতে পারে এবং তার ব্যক্তিগত জীবনকে ডেভেলপমেন্ট করার জন্য সে চর্চা করতে পারে। সো স্পিরিচুয়াল সায়েন্স একটা ইউনিভার্সাল মেথড, যেটা কোনো হিন্দু, মুসলিম, কোনো পার্টিকুলার কোনো একটা রিলিজিয়নের জন্য না। এটা হোল কমিউনিটি, হোল রিলিজিয়ন, যে ধর্মের থাকুক না কেন, সব এটা অনুসরণ করতে পারবে। আর স্পিরিচুয়াল সায়েন্সের যে মেথড, যে প্রক্রিয়াগুলো, সেগুলো অনুসরণ করার মধ্য দিয়ে একজন মানুষ খুব সহজেই মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারেন। এটা আপনি টোটাল একটা ডিফারেন্ট একটা প্ল্যাটফর্ম, আপনি এটা সহজে অনুসরণ করতে পারবেন। যে স্পিরিচুয়াল সায়েন্সটা খুবই মজার এবং এটা খুব একটা তাত্ত্বিক বিষয়, থিওরিটিক্যাল বুঝতে হবে। কিন্তু এটা সম্পূর্ণ একটা থিওরিটিক্যাল সাবজেক্ট, এবং এই থিওরিটা আপনার অনুসরণ করার মধ্য দিয়ে একজন মানুষ আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারেন, এবং যেটা হচ্ছে সম্পূর্ণ একটা যুক্তিসঙ্গত প্রক্রিয়া। এই জন্য স্পিরিচুয়াল সায়েন্স পার্টিকুলার কোনো ব্যক্তির জন্য নয়, কোনো পার্টিকুলার রিলিজিয়নের জন্য নয়, এটা সবার জন্য। কারণ আমি বারবার বলছি, এটা একটা বেসিক কনসেপ্ট। এখানে বেসিক কনসেপ্টটা কি, আমি একটু চলে যাই সক্রেটিসের একটা উক্তিতে যাব। আপনারা সবাই জানেন, সক্রেটিস বলেছিলেন যে আগে নিজেকে জানো। এই হচ্ছে স্পিরিচুয়াল সায়েন্সের সূচনা। যে বিভিন্ন ধর্ম কিন্তু আপনার বিভিন্নভাবে আইন কানুন করেছেন, এক একটা ধর্মে এক একভাবে আইন কানুন করেছেন। আমি বিশেষ করে যে ধর্মগুলো পৃথিবীতে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, যেমন ইসলাম, তারপরে আপনার খ্রিস্টান, তারপরে
প্রচলিত যে হিন্দু ধর্ম, আমি ঠিক সেটাকে বলছি না, হিন্দুদের মধ্যে যারা বেদান্ত দর্শনের অনুসারী, আমি তাদের কথা বলছি, তারা আছেন। তো এইভাবে যেসব ধর্মের কথা আমি বললাম, হিন্দুদের মধ্যে যারা বেদান্ত দর্শনে বিশ্বাসী এবং সেভাবে যারা কাজ করে থাকেন, তারা খ্রিস্টান ধর্ম, ইসলামিক রিলিজিয়ান যারা আছেন, এই সবাই কিন্তু আপনার এই সবাইকে, এই প্রত্যেকটা ধর্ম যেগুলো আমি নাম বললাম, এই সবারই ধর্মের, এই প্রত্যেকটা ধর্মেরই একটা ফাইনাল ডেস্টিনেশন আছে। সেটা হচ্ছে কি জানেন? নিজেকে জানা। আর এই যে তিনটা ধর্মের কথা বললাম, এর মধ্যে বৌদ্ধ ধর্ম যেটা সঠিক পন্থা আছে, ওটা বৌদ্ধ ধর্মের আপনার ভুল বুঝাবুঝি আছে। আমি যেটা আলোচনা করছি বৌদ্ধ ধর্ম বলতে যেটা আপনার পারফেক্ট যে মতবাদগুলো আছে, আমি বৌদ্ধ ধর্ম নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। বৌদ্ধ ধর্মের যে পার্টটাকে আমরা গ্রহণ করে থাকি সেটাও আছে। তার মানে এখানে বেদান্ত দর্শন অনুসারী এবং গৌতম বুদ্ধের যে অরিজিনাল থিওরিটা, সেটাকে যারা মানেন তারাও এর মধ্যে আছেন, খ্রিস্টানও আছেন, মুসলমানরা আছেন। এই চারটা মতবাদ আমি স্টাডি করেছি ব্যাপক সময় ধরে। তো এই চারটা, বিশেষ করে ইসলামিক সুফি দর্শন তো আমার 20-22 বছর অভিজ্ঞতা। এই চারটা ধর্মের, এই চারটা মতবাদের মূল কথাটি হচ্ছে নিজেকে জানা। আর এই নিজেকে জানাকে কেন্দ্র করেই সৃষ্টি হয়েছে স্পিরিচুয়াল সায়েন্স। তার মানে নিজেকে কিভাবে জানবো, কিভাবে নিজেকে জানবো, এই নিয়ে যেই ধর্ম, যেই জ্ঞান আলোচনা করে, যেই বিজ্ঞান আলোচনা করে যে হাউ উই ক্যান নো মাইসেলফ, হাউ আই ক্যান নো মাইসেলফ, কীভাবে আমি নিজেকে জানতে পারি, এই বিষয় নিয়ে যেই বিজ্ঞান আলোচনা করে তাকে বলা হয় আধ্যাত্মিক বিজ্ঞান বা স্পিরিচুয়াল সায়েন্স। এখন এই নিজেকে জানার পদ্ধতিটা এই চারটা মতবাদ চারভাবে আলোচনা করেছে। ইসলাম আলোচনা করেছে একভাবে, সেটা হচ্ছে ইসলাম মনে করে যে শরীয়ত সম্মত উপায়ে, অর্থাৎ ধর্মীয় যে বিধিনিষেধ সেগুলো পালনের মধ্য দিয়ে পবিত্র কোরআন এবং হাদিসকে যথাযথভাবে অনুসরণ করার মধ্য দিয়ে একজন মানুষ নিজের পরিচয় লাভ করে। বেদান্ত দর্শনের, ভারতীয় বেদান্ত দর্শনের যারা অনুসারী, তারা আবার আরেকভাবে চিন্তা করেন। তারা কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ এবং রাজযোগ প্রক্রিয়া বা যে কোনো একটি প্রক্রিয়াকে সঠিকভাবে গ্রহণ করার মধ্য দিয়ে মানুষ আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে বা নিজেকে জানতে পারে। রাজযোগ, কর্মযোগ এগুলো নিয়ে ব্যাপক আলোচনা আছে। আমি এগুলো সেপারেটলি বিভিন্ন ভিডিওতে আলাদাভাবে আলোচনা করার চেষ্টা করব। কর্মযোগটা ব্যাপকভাবে আলোচনা করার চেষ্টা করব। আপনারা কর্মযোগ, ভক্তিযোগ, রাজযোগ, জ্ঞানযোগ এই বিষয়ে আপনারা জানতে পারবেন। এগুলো আমি আলাদা করে ভিডিও করার চেষ্টা করব। তো বেদান্ত দর্শনের অনুসারী যারা, তারা মনে করে কর্মযোগ, জ্ঞানযোগ, রাজযোগ বা ভক্তিযোগ, এই চারটা যোগ একত্রিত করে বা যে কোনো একটা যোগকে পরিপূর্ণভাবে অবলম্বন করে মানুষ নিজেকে জানতে পারে। গৌতম বুদ্ধ তিনি যে প্রক্রিয়া দিয়েছেন সেটি সহজে বলা যায় শুদ্ধ চিন্তা এবং শুদ্ধ কাজ, অর্থাৎ সবসময় ভালো চিন্তা করা, ভালো কাজ করা, সেটির মধ্য দিয়ে মানুষ আত্মজ্ঞান অর্জন করতে পারে, নিজেকে জানতে পারে। আর খ্রিস্টান ধর্মের অবলম্বী যারা, তারা মনে করে থাকেন যিশু খ্রাইস্ট যেই ফিলসফি তাদেরকে দিয়েছেন, যে দর্শন তাদেরকে দিয়েছেন, সেটা অনুসরণ করে মানুষ আত্মপরিচয় অর্জন করতে পারে। তার মানে এখানে আমরা এই চারটা মতবাদে বিশ্বাস করে যে এই আত্মোপলব্ধি অর্জন করার জন্য চারটা ধর্মই মনে করে যে তাদের প্রত্যেকটি নিয়মটাই সঠিক। এখন আপনি বলতে পারেন যে চারটির মধ্যে কোনটা সঠিক বা কোনটাকে আপনি গ্রহণ করবেন, কোনটাকে বাদ দিবেন। অ্যাকচুয়ালি এই বিষয়ে আমি কোনো কথা বলবো না। তবে একটা অনুরোধ থাকবে, কেউ কখনও নিজের ধর্মকে সবচেয়ে বড় মনে করবেন না। একটা অনুরোধ থাকবে, আর অন্য ধর্মকে ছোট মনে করবেন না। এটা একটা চরম মূর্খতা। না জেনে কখনও মন্তব্য করবেন না। একটা বিষয় স্টাডি না করে আপনি কখনও মন্তব্য করবেন না। যেটা আপনার ফিল্ড নয় সে বিষয়ে আপনার কথা বলবেন না, এড়িয়ে চলবেন। দু একটা বিষয় শুনে কখনও কোনো ধর্ম সম্পর্কে খারাপ মন্তব্য করবেন না। স্টাডি করে সেটা গভীরে যেয়ে তারপর মন্তব্য করবেন। এছাড়া কিন্তু আপনার এখানে কোনো অ্যাক্সেস নেই, আপনার কথা বলার কোনো রাইট নেই। এটাকে বুঝতে হবে। সোজা কথা যদি বলি, বেদান্ত দর্শন যা বলেছে সেইভাবে স্রষ্টার নৈকট্য অর্জন করা যায়
যারা বেদান্ত দর্শন জানেন না, দয়া করে এই বিষয়ে কোনো কথা বলবেন না, আমার একটা রিকোয়েস্ট। আর ঠিক একইভাবে ইসলাম ধর্ম যে পদ্ধতি অবলম্বন করেছে সেটা তো অবশ্যই আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা যায়। ইসলামিক নিয়মটা কিন্তু আবার আপনার এখানে সুফিবাদ আবার যে সিস্টেমের কথা বলে থাকে, সেই সিস্টেমের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা সম্ভব এবং সেটা আরও অনেক অনেক দ্রুত অর্জন করা সম্ভব। আবার ইসলামের মধ্যে দুইটা ভাগ হয়েছে, একটা যারা শরীয়তকে অনুসরণ করে, আরেকটা হচ্ছে সুফি দর্শন। তো শরীয়ত সম্মত যেটা পদ্ধতি সেটাও লেংদি, খুব অনেক সময় লেগে যায়। আর সুফি দর্শন যেটা, সেটা কিন্তু সম্পূর্ণই বেদান্ত দর্শনের সাথে মিল আছে। তো যাই হোক, এই অনেকগুলো আমি প্ল্যাটফর্মের কথা বললাম, প্রত্যেকটারই যে আলোচনা সেটাকে এই আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার জন্য যে বিধিনিষেধগুলো, বিভিন্ন যেই আমি দলের কথা বললাম, ধর্মের কথা বললাম, প্রত্যেকটার উদ্দেশ্য আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা। তো স্পিরিচুয়াল সায়েন্স সহজে বুঝতে পারে অ্যাকচুয়ালি যে কে কীভাবে সেটাকে জানার চেষ্টা করছে। স্পিরিচুয়াল সায়েন্স কিন্তু সহজেই ধরতে পারে। আমি একটা ছোট্ট উদাহরণ আপনাকে বোঝানোর চেষ্টা করি। যেমন আপনার যদি স্পিরিচুয়াল সায়েন্স সম্পর্কে ভালো জ্ঞান থাকে, তাহলে কিন্তু আপনি সহজেই ধরতে পারবেন যে বেদান্ত দর্শনের অনুসারীরা তারা কোথাও ভুল করছে কিনা, ইসলাম ধর্মের অনুসারীরা তারা কোথাও ভুল করছে কিনা, গৌতম বুদ্ধের অনুসারীরা তারা কোথাও ভুল করছে কিনা আপনি সহজে ধরতে পারবেন। আমি একটা থিওরি আপনাকে বুঝাই। যেমন স্পিরিচুয়াল সায়েন্সের একটা দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করব, আপনি সহজে ধরতে পারবেন। যেমন স্পিরিচুয়াল সায়েন্সের একটা থিওরি হচ্ছে, জাগতিক যে কোনো অর্জন বা বর্জন, এই কোনোটাই মানুষের সুখের বা দুঃখের কারণ হতে পারে না। ইটস ওয়ান অফ দ্য বেস্ট থিওরি অফ স্পিরিচুয়াল সায়েন্স। যে জাগতিক অর্জন বা জাগতিক যেই বর্জন, এই কোনোটাই মানুষের সুখ বা দুঃখের কারণ হতে পারে না। অর্থাৎ যে পার্থিব অর্জনগুলো আমরা সুখের কারণ বলে মনে করে থাকি, সেটা সুখের কারণ নয়। ঠিক একইভাবে আমাদের জীবন থেকে কোনো কিছু যদি বিয়োগ ঘটে, সেটা ধন সম্পদ হোক, আত্মীয় স্বজন হোক, সেটা আমাদের দুঃখের কারণ হতে পারে না। একটা থিওরি কিন্তু খুব সহজে আপনি একটা থিওরি দিয়ে আপনি অনেক আলোচনা করতে পারবেন। তো এখন ধরেন বেদান্তর অনুসারী বলেন বা ইসলাম ধর্মের অনুসারী বলেন বা গৌতম বুদ্ধকে অনুসরণ করে তাদের কথাই বলেন, এখন আপনি যদি দেখেন এমন কোনো ব্যক্তিকে দেখেন এই 4টা প্ল্যাটফর্মের বা 3টা প্ল্যাটফর্মের, যে ধন সম্পদ অর্জনে সে খুশি হয়, আবার চলে গেলে দুঃখিত হয়, তার মানে সে তার নিজের ধর্মকে সঠিকভাবে অনুসরণ করছে না। আপনি একজন স্পিরিচুয়াল সায়েন্সের থিওরিটিক্যাল জ্ঞানের অধিকারী হয়ে আপনি সহজে ধরতে পারলেন। কারণ স্পিরিচুয়াল সায়েন্সের চিরন্তন সংজ্ঞা হচ্ছে, পার্থিব কোনো কিছুই মানুষের সুখের বা দুঃখের কারণ হতে পারে না। আপনার থিওরির কাছে এই কিন্তু 4টা সম্প্রদায়ের যে কোনো অনুসারীরা কিন্তু ধরা, আপনার চোখে কিন্তু তারা সহজেই ধরা পড়ে যাবে। এখন আপনি একজন স্পিরিচুয়াল সায়েন্সের জ্ঞানী ব্যক্তি, ধরেন আপনি কোনো ধর্মই অনুসরণ করেন না, কিন্তু স্পিরিচুয়াল সায়েন্স আপনার প্রখ্যাত জ্ঞানী, খুব ভালো আপনার জ্ঞান আছে, আপনি সহজেই ধরতে পারবেন যে একজন ইসলামের অনুসরণকারী ব্যক্তি, সে দেখা যায় টাকা পয়সা আসলে খুশি হয়, চলে গেলে দুঃখিত হয়, তার মানে সে ভ্রান্ত পথে আছে। হয়তো তার ধর্ম তাকে ঠিকই শেখাচ্ছে, কিন্তু সে শিখছে ভুল, এটা হবে। এভাবে আপনি কিন্তু সহজে বেদান্ত দর্শনের অনুসারী, বা খ্রিস্টান ধর্মের অনুসারী, আপনি সবাইকে যে ধর্মের আছে আপনি সেটা ভুলটা ধরতে পারবেন। এখানে কিন্তু ধর্ম ভুল শেখাচ্ছে না, সে ভুল পথে আছে। এরকম অনেক সূক্ষ্ম বিষয় আছে যেগুলো ধর্মের মধ্যে থেকে মানুষ কখনো বুঝতে পারে না, মনে করে না আমি সঠিক পথে আছি, কিন্তু একজন স্পিরিচুয়াল সায়েন্সের জ্ঞানী অধিকারী ব্যক্তির কাছে সে 1 সেকেন্ডের মধ্যে ধরা খেয়ে যাবে আপনি এটা ভুল করছেন। এখন বলতে পারেন স্পিরিচুয়াল সায়েন্সে যেটা ভুল প্রমাণিত হবে সেটা কিন্তু ভুল, স্পিরিচুয়াল সায়েন্সে যেটা সঠিক প্রমাণিত হবে সেটাই হচ্ছে সঠিক। যাই হোক, আজ এই পর্যন্ত, ভালো থাকেন। ভিডিওটা আমি আর জটিল করলাম না, সবাই ভালো থাকেন এই দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।